একটা বাটির মধ্যে 2 চামচ ভিনেগার আর একটু জল নিয়ে নিলাম। এই সংমিশ্রণটা ভালো করে মিশিয়ে রাখলাম। ফুটন্ত দুধে এবার এই ভিনেগার জলের মিশ্রণটা দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, তাহলে ছানাটা পুরো জল কেটে বেরিয়ে আসবে। ছেঁকে নিলাম ছাঁকনিতে। আমি এখানে খুব একটা চিপে ছানার জল বের করব না, যাতে রস রস ভাবটা থেকে যায়, সেভাবে আলতো করে একটু চেপে নিলাম। এবার ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হবে, একদম তুলতুলে যেতে হয় সেই রকম করে মাখা হবে। কোনো দানা দানা ভাব থাকবে না। এর মধ্যে আমার দুটো পুজোর সন্দেশ ছিল, আমি ওই দুটোও দিয়ে দিলাম। আর দিলাম একটুখানি লবণ। চিনি, সব দিয়ে ভালো করে মেখে রাখছি। এইভাবে ছানাটা পুরো তেল ছেড়ে যাবে, কিন্তু তেলটাকে আমি ছাড়তে দেব না। থালাটা পুরো পরিষ্কার হবে, মাখতে মাখতে তেল তেলে ভাব চলে আসবে। তখন আমি একটা প্যানের মধ্যে ছানাটা তুলে দিয়ে দেব। তাপে কিছুটা ছানার জল টেনে নেবে। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি, যাতে তৈরি করার সময় ভেঙে না যায়। এখানে আমি আর অন্য কোনো কিছু দেব না, কনডেন্স মিল্ক বা অন্য কিছু, কারণ আমি এটা মালাইয়ের সঙ্গে সার্ভ করব। এইভাবে তৈরি করে রাখলাম। এখানে আমি 250 ml দুধ নিয়েছি। তার থেকে কিছুটা দুধ আমি 6 চামচ মিল্ক পাউডার একটা বাটিতে নিয়েছি। সেই মিল্ক পাউডারের মধ্যে কিছুটা দুধ, মিল্ক পাউডারটা গুলে নিচ্ছি কিছুটা দুধ দিয়ে। এবার এই দুধটা যখন ফুটে উঠবে, 250 ml দুধ যখন ফুটে উঠবে, তখন এই মিল্ক পাউডার ওটা দুধটা দিয়ে দেবো। আমি এর মধ্যে চিনি আর একটু কেশর দিয়ে দিলাম তার আগে। আর দিলাম গোলাপ জল। একটা ঘন ভাব চলে এসছে। এটা আমি এবার তৈরি করা রসমালাইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম এর মধ্যে।
এবার তৈরি করে রাখা কাঁচাগোল্লার উপরে এই ক্রিমটা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ গরম ক্রিম, যেহেতু কাঁচাগোল্লা টেনে নেবে কিছুটা ক্রিম, তারপরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরিবেশন করব।